ওকে, তাহলে আমরা শুরু করি। তো এখানে আমরা যে কোনো ধরনের শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইনটা আমরা দেখলাম। তো শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইনটা একটু ক্রিটিক্যাল কন্ডিশনে আসে, তার কারণ আমাদের সব সময় লেফটে এবং রাইটে বসায় একটু চেক করতে হয় যে আমরা ইনফ্লুয়েন্স লাইনটা সঠিকভাবে যাচ্ছি কিনা, এবং বারবার আমাদের একটা এসএফডি ড্র করতে করতে যেতে হয়। ওই জন্য আমি শেয়ার ফোর্সের আরো দু একটা স্ট্রাকচারের সাহায্যে এই জিনিসটাকে সলভ করার চেষ্টা করছি। আমরা সিম্পল একটা স্ট্রাকচার দেখেছি, এখন আমরা একটু বাঁকা তারা, ওভার হ্যাঙ্গিং পোর্শন, এই সমস্ত কিছু স্ট্রাকচারের শেয়ার ফোর্সটা কেমন হচ্ছে সেটার জন্য আমরা দেখব। তবে আমি আর একটা কথা বলে রাখি যে যদি কারো এসএফডি বিএমডি তে বিন্দুমাত্র প্রবলেম থাকে, তাহলে তার জন্য ইনফ্লুয়েন্স লাইন করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এটা প্রত্যেকটা লাইনে লাইনে এসএফডি বিএমডির একটা করে অংশ আসতে থাকবে এখানে। আচ্ছা, তাহলে আমরা এরপরে একটা ওভারহ্যাঙ্গিং পোর্শনের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটা আমরা দেখি। আচ্ছা, আমরা ধরলাম যে এটা হচ্ছে আমাদের 8 ফিট, এটা হচ্ছে আমাদের 4 ফিট। একটা বিম ছিল এ বি সি, যেটা হচ্ছে একটা পার্ট আছে সিম্পল সাপোর্টেড বিমেরই, একটা অংশ জাস্ট ওভারহ্যাঙ্গিং পোর্শন হিসেবে আছে। তাহলে আমরা এখন বলতে যাচ্ছি যে এদের যে কোনো একটা পয়েন্টে তোমাদের মধ্যে থেকেই কেউ বলো যে আমরা যেহেতু শেয়ারই বের করতে যাচ্ছি, কোন সেকশনের জন্য বা কোন জায়গার জন্য আমরা শেয়ার ফোর্সের আইএল বের করব। যে কোনো একটা ডিস্টেন্স, এ থেকে কত ডিস্টেন্স দূরে বের করব বলো, তাহলে আমরা সেই অনুযায়ী একটা সলভ করি। যে কেউ একজন। 4 ফিট। 3 ফিট। 3 ফিট দূরে। ওকে, তাহলে এখান থেকে আমরা 3 ফিট দূরে, তাহলে এটা হচ্ছে আমরা 3 ফিট দূরে একটা সেকশনকে কল্পনা করলাম, যে সেকশনটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে আমাদের ডি। তাহলে এটা 3 ফিট, তাহলে এটা আমাদের হচ্ছে 5 ফিট। তাহলে আমরা বলতে পারি যে এখানে আইএল ফর শেয়ার এট ডি, আইএল ফর শেয়ার এট ডি, এটা আমরা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা বরাবরের মতো এক কিপ লোডটা এর উপরে প্লেস করব, দিয়ে এই পুরো স্ট্রাকচারটার একটা এসএফডি ড্র করার চেষ্টা করব। তাহলে এক কিপ লোড এখানে দিলাম, তাহলে রিয়াকশন আসলো 1 কিপ, রিয়াকশন আসলো 1 কিপ। তাহলে এক কিপ ডাউনওয়ার্ড, এক কিপ আপওয়ার্ড, 0 চলে গেল। তাহলে ডি এর উপরে কোনো শেয়ার ফোর্স পড়ে না। তাহলে আমরা বলতে পারি যে এক কিপ লোডটা যখন এ পয়েন্টের উপরে আসে, তখন ডিতে কোনো শেয়ার থাকে না, অর্থাৎ ডিতে 0 শেয়ার কাট করে। এখন আমরা চলে যাব হচ্ছে যে এক কিপ লোডটাকে ডি এর জাস্ট একটু আগে নিয়ে আসতে পারি আমরা। এই পয়েন্টে যদি এক কিপ লোড বসাই তাহলে কি হবে? আমি বললাম যে এটা প্রত্যেকবার একটা আসলে কি করতে হবে, এসএফডি ড্র করে করে যেতে হবে, তাহলে আমরা পাবো। আর যদি কেউ মুখে মুখে করতে চাও করতে পারো। এখন এখানে এক কিপ লোড নিয়ে আসলাম, তাহলে এখানে রিয়াকশন কত, এখানে রিয়াকশন কত, সেটা আমাদের বের করা লাগবে। তাহলে এখানে রিয়াকশন কত হবে? 0.625 5/8, 0.625 আর এখানে হবে 3/8। তাহলে এক কিপ লোডটা যখন এ পয়েন্টে, তখন এখানে আমাদের রিয়াকশন হচ্ছে 5/8 পয়েন্ট দিচ্ছি আবার। তাহলে আর বি তে রিয়াকশন হচ্ছে আমাদের 3/8। আমরা এই বি তে একটা মোমেন্ট নিলেই রিয়াকশনটা আসলে পাবো। তাহলে 5/8, 5/8 মানে কত হয়? 0.625 0.62 হয়, তাই তো? ওকে, 0.62 হয়। আর এখানে তাহলে কত থাকবে? 62 হলে এখানে 3/8, এরকম ধরনের একটা কিছু থাকবে। তাহলে 0.62 এত কিপ, 0.62 কিপ উপরে উঠলো। আমি কিন্তু এসএফডি ড্র করছি এটার, হ্যাঁ। 0.62 কিপ উপরে উঠলো, যাচ্ছে ডি পয়েন্টে যাওয়ার আগেই এই এক কিপ নামাই দিবে না নিচে?
নিচে নামায় দিল, তাহলে 0.62 থেকে 1 নেমে গেল, থাকলো কত? এই যে এটা থাকবে -0.38 থাকবে, এই 0.38 যাবে। এখন এখানে যে দেখবে 0.38 আপওয়ার্ড আছে, তাহলে 0.38 উপরে উঠাই দিল। এটা একটা এসএফডি আঁকলাম। তাহলে এই এসএফডি আঁকার পরে আমরা দেখবো যে এই যে ডি পয়েন্টে, ডি সেকশনটা কোন শেয়ার ফোর্সটাকে ক্রস করে, কোন শেয়ার ফোর্সটাকে কাট করে? এই -0.38টা না? জি ভাই। তাহলে আমরা এই যে ডি বরাবর একটা লাইন টানতে পারি, এটা ছিল আমাদের ডি সেকশনটা। হ্যাঁ, তাহলে এক কিপ লোডটা যখন ডি এর জাস্ট আগে, এক কিপ লোড যখন ডি এর আগে, তখন ডি কতটুকু শেয়ার ফোর্স কাট করছে? -0.38। তাহলে এক কিপ লোডটা যখন ডি এর জাস্ট একটু আগে, তখন -38 পরিমাণ কাট করছে। তাহলে এটা হচ্ছে -0.38। এত কিপ পার কিপের জন্য, প্রতি কিপ লোডকে যাতায়াত করানোর জন্য আমাদের ডি পয়েন্টে 0.38 কিপ লোডকে ক্রস করে, বা 0.38 কিপ শেয়ার ফোর্সকে ক্রস করে। আচ্ছা, এখন আমরা লোডটা জাস্ট যদি এই পাশে মুভ করে নিয়ে আসি, আমি এটা ব্ল্যাক কালারে দেখতেছি, এক কিপ লোডটা যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে কি হবে? এটা যদিও আমি বোঝার সুবিধার্থে অনেক দূরে দূরে দিচ্ছি লোড গুলা, এটা আসলে ডি এর জাস্ট লেফট এবং জাস্ট রাইট, ডি এর উপরে, একদম ডি অংশটার জাস্ট উপরেই পড়বে, এটা এত দূরে হবে না। হ্যাঁ, এটা এখানে আর এখানেই হবে ধরতে গেলে, খুবই কাছাকাছি, কিন্তু বোঝানোর জন্য, যেহেতু বোঝা যাবে না খুব ভালোভাবে, ওই জন্য আমি একটু দূরে দূরে লিখছি। তো এক কিপ লোডটা যখন আমি এখানে দিয়েছি, তাহলে রিয়াকশন এখানে 0.62 আছে আর এখানে 0.38 আছে, কারণ লোডটা চেঞ্জ করা হয়নি, জাস্ট এই যে এরকম ছিল, এরকম হয়েছে, একটু ঘুরানো হয়েছে লোডটাকে, এই এখান থেকে এখানে করা হয়েছে। তাহলে 0.62 আছে, 0.38 আছে। তাহলে কি হবে এবার? না তো 0.62 আপওয়ার্ড উঠবে, যাচ্ছে 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 যাচ্ছে, কোনো লোড নাই। এই যে এই ওয়ান কিপ কিন্তু আগের, এটা তুলে নিয়েছি, এখন এখানে দিচ্ছি, যাবে যাবে যাবে, এখানে এখানে আসলো, তখন কি হবে? এক কিপ ছিল, এক কিপ নামায় দিবে, থাকবে কত? 0.38। 0.38 যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, 0.38 উঠে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডি সেকশনটা ছিল, এই ডি সেকশনটা কোন শেয়ারকে কাট করছে? না তো 0.62 ছিল, এই 0.62 কে আগেই সে ক্রস করেছে, তারপরে 0.62 অন্য কিছু হয়েছে। তাহলে ডি সেকশনটা কত? 0.62 পরিমাণ শেয়ার ফোর্সকে কাট করে। তাহলে আমরা এখানে বলতে পারি যে লোডটা যখন এ জায়গায়, তখন ডি তে শেয়ার ফোর্স কত? না তো 0.62, এবং সেটা পজিটিভ শেয়ার, উপরে কাট করছে পজিটিভ শেয়ার। তাহলে এই এই আমরা বলতে পারি, এই আমরা টেনে দিলাম জাস্ট। আচ্ছা, এখন এক কিপ লোডটা বিতে নিয়ে আসবো। আমরা যদি আগেই টেনে ফেলেছি, আমরা জানি যে এই বিতে গেলে কোনো শেয়ার ফোর্স থাকবে না, ওই জন্য টেনে ফেলেছি আর কি। যাই হোক, তো এক কিপ লোডটা যখন আমরা বি এর উপরে নিয়ে আসবো, এগুলো আর কিচ্ছু নাই, এগুলা টোটাল ভ্যানিস। এখন এক কিপ লোড শুধু বি এর উপরে আছে, তাহলে এতে কোনো রিয়াকশন নাই। এতে যদি রিয়াকশন না থাকে, তাহলে কোনো শেয়ার ফোর্সও তো থাকবে না। এতে কোনো রিয়াকশন নাই, মানে এখানে কোনো শেয়ার নাই, তাহলে ডি তে শেয়ার হচ্ছে 0, তাহলে আমরা এখানে 0 বসাই দিলাম। এক কিপ লোডটা আমি এবার সি এর উপরে নিয়ে আসবো। যাই হোক, চিত্রটা কাটাকাটি করে অনেক বিদঘুটে হয়ে গেছে, একটা চিত্র ওভাররাইট হয়ে গেছে অনেকটা। আমি জাস্ট ফিগারটা এই সাইডে আঁকছি। এটা আমাদের 8 ফিট ছিল, 3 ফিট দূরে একটা আমাদের সেকশন ছিল ডি, আর এটা ছিল সি বি এ। বলা হচ্ছিল যে এক কিপ লোডটা যদি আমরা আরো সামনে আগায় নিয়ে যাই, অর্থাৎ সিতে নিয়ে যাই, তাহলে কি হবে? এক কিপ লোডটা এখানে, তাহলে কি হবে? এতে আমাদের রিয়াকশন কত হবে? এই যে যারা তখন বলছিলা যে নেগেটিভ কি হলো বা এটা পজিটিভ কিভাবে বুঝবো, এখন আমরা সেটার এক্সপ্লেনেশনটা দেখতে পাবো, যে রিয়াকশন গুলো যখন নেগেটিভ আসে, ডাউনওয়ার্ড আসতে থাকবে, তখন আমরা সেটা বুঝে যাবো এটা নেগেটিভ হচ্ছে। তো এক কিপ লোড এখানে দিলাম, তাহলে ঘটনাটা কি ঘটবে? এই দুই জায়গায় আমাদের সাপোর্ট ছিল, এক লোড যখন আমি এখানে দিয়েছি, তখন এটা উপরে উঠে যাচ্ছিল, তার মানে এই সাপোর্টটা তাকে আরো ডাউনওয়ার্ড টেনে ধরছে, নিচের দিকে টেনে ধরছে। এখানে যখন আমি এক কিপ দিয়েছি, হচ্ছে না,
আচ্ছা, এখানে যখন আমি এক কেপ দিচ্ছি এটা তখন কি করছে, এটা আসলে ডাউনওয়ার্ড একে টেনে টেনে ব্যালেন্স করার চেষ্টা করছে। তাহলে এতে একটা নেগেটিভ রিয়াকশন কাজ করছে, সেটা আমরা বি পয়েন্টে একটা মোমেন্ট নিলেই বুঝতে পারবো। 1 × 4 আর এখানে হবে -0.5। আচ্ছা, তাহলে এখান থেকে একটা ফোর্স আছে 1, এখানে একটা ফোর্স আছে 0.5, তাহলে টোটাল ফোর্স কত? 1.5। তাহলে বি তে একটা রিয়াকশন থাকবে 1.5 আপওয়ার্ড। আচ্ছা, আমি যদিও এটা অনেক এক্সপ্লেন করতেছি, এটা এতগুলা তোমরা বুঝোই, এসএফ ডিবিএমডি করে আসছো। আচ্ছা, তাহলে কি হচ্ছে আমাদের এই স্ট্রাকচারটা আমরা সলভ করে ফেলেছি এখানে এক কিপ লোডের জন্য। তাহলে কি হচ্ছে, এখন আমরা তার এসএফডিটা ড্র করে ফেলি। তাহলে কি হবে যে এই 0.5 ডাউনওয়ার্ড নেমে গেল, যাচ্ছে 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 যাচ্ছে, এখানে 1.5 উপরে উঠায় দিল, 1.5 উপরে উঠে দিল। তাহলে থাকলো কত? 1, কারণ 0.5 আগে থেকেই নেগেটিভ ছিল, যাচ্ছে 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 1.5 উঠে গেল, তাহলে থাকলো আর 1। 1 যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কোনো চেঞ্জ নাই, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে গেল, এই 1 এখন নামাই দিল, তাহলে 0 ব্যালেন্স হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের এসএফডি। কখন? যখন এক কিপ লোড শুধুমাত্র সিতে থাকে তখন। তাহলে আমরা বলতে পারি না যে ডি পয়েন্টটা কতটুকু শেয়ার ফোর্সকে কাট করে। ডি পয়েন্টটা আসলে এই যে নেগেটিভ যে 0.5টা ছিল, নেগেটিভ যে 0.5টা ছিল সেই পরিমাণ ফোর্সকে কাট করছে না। তাহলে আমরা কি বলতে পারি, এক কিপ লোড যখন সি এর উপরে আসে তখন ডি পয়েন্টে কতটুকু শেয়ার ফোর্স কাট করে? -0.5 শেয়ার ফোর্সকে কাট করে। তাহলে এখানে যখন এক কিপ লোড আছে তখন ডি তে কতটুকু শেয়ার? না তো -0.5। কানেক্ট করে দিলাম, এই হবে। তাহলে এটা ছিল আমাদের ইনফ্লুয়েন্স লাইন ফর ভিডি, ডি পয়েন্টে শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। আচ্ছা, এখন আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এটা সব সময় কি করে, সিমিলার ট্রায়াঙ্গেল ফলো করতে থাকে। যখনই কোনো ওভারহ্যাঙ্গিং পার্ট থাকবে, এরকম থাকবে যেটা বাঁকা তেরা হওয়া শুরু করবে, হ্যাঁ, তখন সে সিমিলার ট্রায়াঙ্গেল ফলো করে। তার মানে তোমরা যদি চাও যে আমি এতগুলা বের করব না, এখানে কি প্লট দিয়ে আবার স্ট্রাকচার সলভ করে এই সমস্ত কাজ আমি করব না, সিমিলার ট্রায়াঙ্গেল থেকে বের করব, নো প্রবলেম, এটা তোমরা সহজেই করতে পারবা। সেটা হচ্ছে যে এইটা আমাদের লাগবে শুধু হচ্ছে যে এখানে এই মানটা কত। তাহলে আমরা বলতে পারি যে কত, 5 ফিট দূরে গেলে যায় হচ্ছে 0.62, তাহলে 4 ফিট দূরে গেলে কত হবে? 0.5 চলে আসবে। আমরা সিমিলার ট্রায়াঙ্গেলের ওয়েতে এটা করতে পারবো, ঠিক আছে? তাহলে তাহলে এই ক্ষেত্রে আমরা এভাবে বের করতে পারি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে জাস্ট যদি দুই দিকে কোনো ওভারহ্যাঙ্গিং পার্ট থাকে, সেক্ষেত্রে শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইনটা কেমন হবে। আচ্ছা, এ পর্যন্ত যা যা করালাম তার মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, বা যদি মনে হয় যে ভাইয়া ওই জিনিসটা আবার রিপিট করেন সেটাও বলতে পারো, আমি একটা অংশকে আবার রিপিট করতে পারি, সমস্যা নেই। ভাইয়া -0.5 এর অংশটাকে একটু রিপিট যদি করতেন ভালো হতো। -0.5 মানে এই অংশটা? জি ভাই। আচ্ছা, এখানে বলা হচ্ছিল যে আমাদের যে স্ট্রাকচারটা দেয়া আছে, এই স্ট্রাকচারটা এরকম এরকম একটা সাপোর্ট দেওয়া আছে, আর এখানে একটা লোড দেওয়া আছে। তাহলে এরকম জায়গায় যদি লোড দেই, তাহলে আমি জাস্ট সিম্পল সাপোর্টের এভাবে দেখাচ্ছি, এখানে যদি লোড দেই তাহলে কি হবে বলো তো? এ পয়েন্টে আপওয়ার্ড উঠে যাবে না? জি ভাই। এরকম আমি এখানে লোড দিচ্ছি, হ্যাঁ, তাহলে কি হবে? এই যে এ পয়েন্টে আমার উপরে উঠে উঠে চলে যাবে তো। তাহলে এখানে যখন একটি লোড দিব, তাহলে অবশ্যই এ পয়েন্টকে নিচের দিকে, ডাউনওয়ার্ড মাইনাস দিকে, নিচের দিকে একটা ফোর্স দিয়ে ব্যালেন্স করে রাখতে হবে, নাহলে তো থাকবে না, এটা উপর দিকে উঠে চলে যাবে। তাহলে একে রাখতে গেলে অবশ্যই নিচে একটা ফোর্স লাগবে। তো ওই ফোর্সটাই হচ্ছে নিচের ফোর্স, এই যে 0.5। অর্থাৎ এখানে যখন আমি অ্যাক্টিভ লোড দিয়েছি তখন এতে 0.5 পরিমাণ লোড নিচের দিকে দিয়েছে। ওই জন্য আমরা, যেহেতু সে নিচের দিকে, ওই জন্য আমরা তাকে নেগেটিভ হিসেবে ট্রিট করা শুরু করেছি, ঠিক আছে? তো আমরা এসএফডি শেখার সময় একটা জিনিস দেখেছিলাম যে লেফট সাইড থেকে আমরা যাওয়া শুরু করব, লেফট সাইড যদি আপওয়ার্ড উঠে পজিটিভ, লেফট সাইড যদি ডাউনওয়ার্ড উঠে তাহলে সেটা নেগেটিভ। পড়েছো কিনা মনে মনে হয় কারো এরকম এই কথাটা মনে আসে এসএফডি বিএমডি করার সময়?
যে লেফট সাইড আপওয়ার্ড পজিটিভ, লেফট সাইড ডাউনওয়ার্ড নেগেটিভ। এটা সব সময় তোর আহমেদ স্যার এই জি ভাই, কথাই বলতো। জি ভাই বলছিলেন স্যার। আচ্ছা তাহলে বলো তো এই লেফট পোর্শনটা বাম পাশটা কি হচ্ছিল, এখানে আমি লোড দিচ্ছিলাম তখন সে উপরে উঠে যাচ্ছিল, তাহলে একটা রিয়াকশন তাকে নিচের দিকে টেনে ধরে রাখছে, তাহলে একটা ফোর্স নিচের দিকে কাজ করছে, তাহলে লেফট পোর্শনটা নিচের দিকে, এখানে একটা ফোর্স কাজ করছে, তাহলে যেহেতু নেগেটিভ কাজ নিচের দিকে কাজ করছে এটা নেগেটিভ, এবং এই নেগেটিভের ম্যাগনিটিউডটা হচ্ছে 0.5। তাহলে 0.5 নামলো, এই যাচ্ছে 1.5 উঠলো, এই 1 গেল, আবার এই 1 ক্লোজ করে দিল, তাহলে এখানে হচ্ছে পজিটিভ 1 আর এখানে হচ্ছে নেগেটিভ 0.5। তাহলে এই যে ডি পয়েন্টটা আছে, এই ডি পয়েন্টটা কতটুকু শেয়ার ফোর্স কাট করে, তো -0.5 পরিমাণ শেয়ার ফোর্সকেই কাট করেছে। তো এই ছিল আমাদের এখানকার কথাবার্তা। তাহলে আমরা এখন যদি বলি যে কি লাগবে আমাদের, দুই দিকেই ওভারহ্যাঙ্গিং কোনো একটা পার্ট, দুই দিকেই ওভারহ্যাঙ্গিং, তাহলে সেক্ষেত্রে কি হবে। তো যেহেতু তোমাদের কারো কোনো খুব বেশি সমস্যা হচ্ছে না, সুতরাং আমি এটা একটু ফাস্ট আগাবো, ডাইরেক্ট মুখে মুখে করতে করতে চলে যাব। টোটাল এটা ছিল 12 ফিট, এটা ছিল 4 ফিট, এটা ছিল 3 ফিট। এ বি সি ডি এর যে কোনো একটা পয়েন্টে আমরা শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করার চেষ্টা করব। আইএল ফর কোন একটা পয়েন্ট ই আমরা সিলেক্ট করি। এনিওন বলো কত ফিট দূরে, বি থেকে কত ফিট দূরে আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করব? ভাই 8 ফিট দেন। ওকে, তাহলে 8 ফিট দূরে, বি থেকে 8 ফিট, তার মানে মোটামুটি এরকম একটা জায়গায়, এটা আমরা ধরে নিলাম যেটা হচ্ছে আমাদের ই। তাহলে এখান থেকে 8 ফিট দূরে, তাহলে এইটুকু হচ্ছে আমাদের 8 ফিট আর এটুকু হচ্ছে আমাদের 4 ফিট। ওকে, তাহলে আমরা ইনফ্লুয়েন্স লাইন এখন বের করব। তাহলে কি পুরো স্ট্রাকচার উপর দিয়ে একটা এক কিপ লোড আমরা যাতায়াত করতে থাকবো। তাহলে এক কিপ লোডটা যখন এর উপরে এই জায়গায় আসলো, তখন বলো বলো একটা পেন্সিল দিও তো, তাহলে এটা আমার ওভাররাইট করার কালিটা নষ্ট হবে না। তোমরা 1 মিনিট ওয়েট করো, আমি একটা পেন্সিল দিই। ওকে, তাহলে আমি এখানে এক কিপ লোড দিলাম, সরি পেন্সিল নিয়ে আসলাম, ইরেজার তো নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে আমরা এক কিপ লোড যদি এতে রাখি, এক কিপ লোড যদি এতে রাখি, তাহলে আমরা পুরো স্ট্রাকচারটা ছোট করে সলভ করে রাখি। সেটা হচ্ছে এক কিপ লোড এখানে দিলাম, তাহলে বিতে রিয়াকশন কত, সিতে রিয়াকশন কত। এই ঘটনাটা কি ঘটবে, এই ঘটনাটা ঠিক আগের মতোই এরকম আছে, এরকম আছে। এক কিপ লোড যখন আমি এখানে দিব, তখন কি হবে, সি পয়েন্টে উপরে উঠে যাবে, সি ডি এরা সবাই উপরে চলে যেতে যাবে, সি ডি এরা সবাই
উপরের দিকে চলে যাবে। এখানে যখন আমি এক কিপ লোড দেবো উপরে যাবে, তার মানে সি পয়েন্টে অবশ্যই একটা নেগেটিভ রিয়াকশন দিয়ে টেনে ধরার চেষ্টা করবে। এখানে যখন আমি একটা ফোর্স দেব তখন সি পয়েন্টটাও একে টেনে ধরে একে ব্যালেন্স রাখার চেষ্টা করতে থাকবে। তাহলে এক কিপ লোড এখানে দিলাম, সিতে রিয়াকশন কত হবে এটা আমরা বিতে মুভমেন্ট নিলেই টের পাবো, বা সিতে মুভমেন্ট নিলে বি এর রিয়াকশনটাই পেয়ে যাব। যাই হোক, আমরা যদি বিতে মুভমেন্ট নেই তাহলে 1 × 4 আর এখানে হচ্ছে 12 আছে, তাহলে কত হবে 3 4 12, 3 গুণ আছে 1.33। তাহলে এখানে থাকবে হচ্ছে 1.33 আর এখানে হবে 0.3 বা 33, এরকমই কিছু একটা আসবে হয়তো। বা কত হয়, কেউ একজন ক্যালকুলেটর সলভ করো এটা কুইক। এখানে রিয়াকশন নাও, 1 ইন্টু হচ্ছে 16 আর এক্স ইন্টু হচ্ছে 12, কত হয়? ভাই ঠিক আছে। 16/12 এটা করো, তাহলেই হচ্ছে 4 4 16, 3 4 12, 1.33 হয় না? জি ভাই। বি এর রিয়াকশন ঠিক আছে। জি ভাই 1.3 হয়, তাহলে এখানে 1 আছে, এখানে 1.33 আছে, তাহলে এখানে কত আসবে 0.33। সাম অফ এফ অফ ওয়াই করলে সাম অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0। এখান থেকে আমরা সি তে পাবো হচ্ছে নেগেটিভ একটা রিয়াকশন 0.33। তাহলে আমরা একটা এসএফডি ড্র করি। এসএফডিটা হবে এরকম যে এখানে এক কিপ নিচে নামায় দিল, এক কিপ যাচ্ছে 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 যাচ্ছে, এই যে 1.33 উপরে উঠায় দিল, তাহলে এখানে থাকলো কত 0.33। 0.33 যাচ্ছে 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 যাচ্ছে, এই যে অলরেডি কে ক্রস করে ফেলেছে। তাহলে আমরা বাকিগুলা যদি নাও যাই আমাদের কোনো সমস্যা নেই, তারপরও আমি যাচ্ছি 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 যাচ্ছি, এখানে আবার 0.33 ডাউন আউট আছে, 0.33 নামাই দিল, আর নাই, 0। এ পাশে কোনো লোড নাই, শেয়ার নাই। তাহলে বলতো ই পরিমাণ মানে ইতে কতটুকু শেয়ার ফোর্স কে কাট করে? 0.33 পরিমাণ শেয়ার ফোর্স কে কাট করে না? এই কারো বুঝতে অসুবিধা হলে আমাকে তো জানাতে হবে, নাকি সবাই বুঝছো? এত ভালো বুঝাচ্ছি, নাকি বুঝছো না? ভাই বোঝা এই যে যাচ্ছে। এই যে ই সেকশনটা আছে, এই ই সেকশনটা 0.33 পরিমাণ শেয়ার ফোর্স কে কাট করে। কখন? এক কিপ লোডটা যখন এর উপরে, তাহলে এক কিপ লোডটা যখন এখানে এর উপরে যখন, তখন ইতে কতটুকু শেয়ার না, তো 0.33 শেয়ার। সেটা পজিটিভ নাকি নেগেটিভ? সেটা পজিটিভ, এই যে উপরের দিকে। পজিটিভ। তাহলে প্লাস 0.33, তাহলে 0. এটা তো এই কাল 0.33 পয়েন্টটা হচ্ছে এখানে। এটা কার অবস্থা? এটা ইয়েরই অবস্থা বোঝাচ্ছে, কিন্তু লোডটা যেহেতু এখানে আছে ওই জন্য আমরা এখানে ম্যাগনিটিউডটা বসাচ্ছি। আচ্ছা, তারপরে আমি কি ইরেজ করে দিলাম সবগুলা। ইরেজারটা তো খুবই বাজে। আচ্ছা, এখন আমরা বলছি যে এক কিপ লোডটা যখন বি এর উপরে এই জায়গায় আসলো, তখন আমরা এসএফডি বিএমডি নির্ণয় করে দেখি, তারপরে ইনফ্লুয়েন্স লাইনের ম্যাগনিটিউডটা আমরা পাবো। এক কিপ লোড যদি বি এর উপরে হয় তাহলে কি হবে? বিতেই ফুল রিয়াকশন, বিতেই 1। তাহলে এখানে কোনো রিয়াকশন নাই, এগুলোতে কোনো ফোর্স নাই, শেয়ার ফোর্স নাই, নাই নাই। এক কিপ নিচে নামলো, এক কিপ উপরে উঠলো, 0 হয়ে গেল, এখানেই 0 হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল, চলে গেল। তাহলে ই এর উপরে কতটুকু শেয়ার ফোর্স পাচ্ছে? 0 শেয়ার ফোর্স পাচ্ছে। তাহলে ইতে বলতে পারি আমরা যে লোডটা যখন বি এর উপরে, তখন ইতে কোনো শেয়ার ফোর্স পায় না, 0। তাহলে এই বরাবর আসলো লোডটা, এবার ই এর জাস্ট লেফটে চলে আসলো, লোডটা এবার এই জায়গায় আছে, এখানে এক কিপ। এখানে যদি এক কিপ হয় তাহলে রিয়াকশন কত কত হবে? আমরা বিতে আর সিতে রিয়াকশন বের করব। তাহলে এখানে এক কিপ লোড দিয়েছে, তাহলে দেখো যে এরকম জায়গায় যদি এক কিপ লোড দেওয়া হয় তাহলে বি আর সি দুজনেই কি করবে? দুজনেই আপওয়ার্ড ফোর্স দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ কারো কাছে কোনো নেগেটিভ ফোর্স আসবে না। তাহলে এখানে এক কিপ দিলাম, এদিকে 2 ভাগ, এদিকে 1 ভাগ, হ্যাঁ, তাহলে এদিকে 2 ভাগ, এদিকে 1 ভাগ, তাহলে কি হবে?
এখানে কত রিয়াকশন হবে? এখানে কম হবে নাকি এদিকে কম হবে? অবশ্যই B বিতে তে কম কম। হবে। বিতে কম কম হবে। হবে, সিতে বেশি। হ্যাঁ, এবং এটা হবে 3/1 আর এটা হবে 3/2, অর্থাৎ ডিস্টেন্সের জাস্ট অপোজিট কাজটা হয়। টোটাল 12-র মধ্যে এটা আছে 8, এটা আছে 4 ফিট। তাহলে কি হবে? লোডটারও 2 ভাগ আসবে এদিকে আর 1 ভাগ আসবে এদিকে। তার মানে এখানে হচ্ছে 1/3 মানে 0.33, আর এখানে আসবে 0.67, 0.33 আর 0.67। তাহলে আমরা কি করব? 0.33 পরিমাণ ফোর্স উপরে দেওয়ার চেষ্টা করছে। তাহলে 0.33 উপরে উঠলো, যাচ্ছে 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 যাচ্ছে, 1 নিচে নামায় দিল, তাহলে থাকলো কত? এটুকু ছিল 0.33, 1 কিপ নামায় দিল, তাহলে 0.33 কিপ থেকে 1 কিপ নেমে গেলে -0.67 থাকে। এই 0.67 যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই 0.67 আবার উপর দিকে দিচ্ছে, উপরে তুলে দিল। তাহলে একটা এসএফডি ড্র করলাম। এখন আমরা জাস্ট বলবো যে এই যে ই সেকশনটা ছিল, এই ই সেকশনটা কতটুকু শেয়ারকে কাট করছে? -0.67 শেয়ার কাট করে না? -0.67 পরিমাণ শেয়ার ফোর্সকে কাট করে। তাহলে 1 কিপ লোডটা যখন এখানে, তখন শেয়ারের মানটা কত? না তো -0.67, তাহলে এটা জাস্ট আমরা কানেক্ট করে দিলাম। আচ্ছা, 1 কিপ লোডটা এবার কি হবে? একটু সামনে আগায় আসবে, আরো একটু ই কে ক্রস করে চলে যাবে 1 কিপ লোডটা। তাহলে 1 কিপ লোডটা যখন এইখানে ই এর পরে চলে আসছে, ই এর রাইটে, এখানে 1 কিপ লোড, তখন কি রিয়াকশন তো 0.33 আর 0.67ই আছে, যেহেতু লোডটা ওখান থেকে ওখানেই গেছে, চেঞ্জ হয়নি খুব একটা, জাস্ট পয়েন্টের এ পার্ট ওপার হয়েছে। তাহলে 1 কিপ লোডটা যখন আমার এখানে, তখন 0.33 এত শেয়ার উপরে উঠলো, শেয়ার ফোর্স যাচ্ছে, কোনো লোড নাই, চেঞ্জ হচ্ছে না, লোড নাই, চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, এখানে লোড আছে, 1 কিপ লোড আছে, 1 কিপ নিচে নামায় দিল, তাহলে থাকলো কত? 0.67। 0.33 থেকে 1 মাইনাস করলাম, 0.67। এই 0.67 আসছে, এটা উপরে ব্যালেন্স। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে যে সেকশনটা ছিল, পোর্শনটা কতটুকু শেয়ার ফোর্স কে কাট করে? না তো নিচে নামার আগেই তো কাট করে ফেলেছে, পজিটিভ অংশকে তো কাট করে ফেলেছে সে। তাহলে পজিটিভ কত? এই যে 0.33 পরিমাণ শেয়ার ফোর্স কে কাট করেছে। তাহলে আমরা বলতে পারি যে 1 কিপ লোডটা যখন এই জায়গায়, তাহলে লোডের করেসপন্ডিং আমরা বসাবো সবসময়। 1 কিপ লোডটা যখন এই জায়গায়, তখন ই কতটুকু শেয়ার কাট করছে? 0.33, তখন ই 0.33 কাট করছে। তাহলে অবশ্যই এরকম একটা কাহিনী হবে, এরকম একটা ঘটনা ঘটবে। আচ্ছা, 1 কিপ লোডটা এবার আমরা আরো একটু সামনে নিয়ে যাই। 1 কিপ লোডটা সিতে বসাই। আশা করি সিতে বসালে কি কি ঘটনা ঘটবে এগুলো আর এত বিশ্লেষণ করার দরকার নেই, এটা তোমরা বুঝতে পারতেছো। 1 কিপ লোডটা যখন আমরা সিতে নিয়ে আসব, তখন 1 কিপ লোড সিতে আসলে কোথাও কোনো রিয়াকশন নেই, ফুল রিয়াকশনটা হবে সি এর উপরে। 1 কিপ লোড এখানে বসালাম, 1 কিপ রিয়াকশন সিতে দিয়ে দিল। তাহলে কোনো লোড নাই, শেয়ার নাই, কোনো লোড নাই, রিয়াকশন নাই, শেয়ার নাই, নাই 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 নাই। এখানে 1 কিপ ডাউনওয়ার্ড আছে, 1 কিপ আপওয়ার্ড আছে, ডাউনওয়ার্ড আপওয়ার্ড ক্যান্সেল, দিয়ে আবারও কোনো লোড নাই, ইতে কোনো শেয়ার ফোর্স নাই। তাহলে 1 কিপ লোডটা যখন এই বরাবর, তখন শেয়ার ফোর্সের মানটা হচ্ছে 0। তাহলে শেয়ার ফোর্সের মানটা হচ্ছে আমাদের 0। তাহলে আমরা শেয়ার ফোর্সটা এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমরা জানি যে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস স্ট্রাকচার, কোথাও কোনো জয়েন্ট বা মানে ফ্র্যাকচার নাই, কোথাও কোনো আলাদা হিন জয়েন্ট, লিঙ্ক জয়েন্ট, হ্যাঁ, এগুলা নাই। সুতরাং এটা ডিরেকশনটা চেঞ্জ হবে না, এটা এই বরাবরই যাবে। বা এটা আমরা জানি যে ওভারহ্যাঙ্গিং পার্ট থাকলে সিমিলার ট্রায়াঙ্গেল ওয়েতেই এটা সলভ হইতে যায়। তাহলে এদিকে 4 ফিটে যদি 0.33 হয়, তাহলে 3 ফিটে গেলে কতটুকু বাড়বে সেটা আমরা বাড়াই দিলেই পারি। সেটা আমরা এখান থেকে বাড়াই দিলেই পারি যে 4 ফিটে 0.33 হয়, তাহলে 0.33/4 × 3, এটা করলেও পারি।
তাহলে এটা মোটামুটি 0.25 মতো হবে হয়তো বা 0.25, এবং সেটা নেগেটিভ। এই করে পারি। আর যদি আমাদের মনে হয় যে না আমরা সলভ করে দেখি, আচ্ছা এটা সমান কত হয়, কেউ একজন বলো তো, ক্যালকুলেটর চাপাতো। 0.2475। 2475 মানে ওই তো 0.25, যাই হোক তাহলে 0.25 মতো হবে। ওকে, এখন আমরা এটাকে এক কিপ লোডটা এই জায়গায় নিয়ে দেখবো যে এটা সিমিলার ট্রায়াঙ্গেলটা ফলো করছে নাকি করে না, অর্থাৎ কিভাবে সে ফলো করবে সেটা আমরা একটু চেক করে দেখবো যে ম্যাগনিটিউডটা আমাদের ঠিক আছে কিনা। তাহলে এক কিপ লোডটা আমরা ডি এর উপরে বসালাম, এখানে এক কিপ। তাহলে কি ঘটনাটা ঘটবে, এবার আমাদের কি আছে, এখানে আমরা ডি এর উপরে লোড দিচ্ছি, তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে বি পয়েন্ট উপরে উঠে যাচ্ছে, তার মানে বি তে একটা নেগেটিভ রিয়াকশন দিবে, এটা আমরা বুঝতে পারতেছি। হ্যাঁ, তাহলে বি তে একটা নেগেটিভ রিয়াকশন দিবে। তাহলে এক কিপ দিলাম, কত হবে, তাহলে সি তে মোমেন্ট নিলাম, তাহলে কত হবে 1 × 3 এটা ক্লকওয়াইজ মোমেন্ট। আর বি তে আমরা ধরলাম যে বি তে একটা ফোর্স আছে এদিকে, প্লাস বিওয়াই ইন্টু হচ্ছে আমাদের 12 ইকুয়াল টু 0। তাহলে বিওয়াই সমান পাবো যে -3/12, মানে কত, -1/4, তাই না, -0.25। তাহলে বি তে -0.25 পাবো, মানে বি তে রিয়াকশনটা নিচের দিকে -0.25, তাই না। আমরা সেটাই দেখলাম না, যে এখানে যদি আমরা এক কিপ লোড দিই তাহলে বিটা উপরে উঠে যাবে, অর্থাৎ বি কে নিচের দিকে নামাতে হবে আমাকে, অর্থাৎ নেগেটিভ একটা ফোর্স দিয়ে একে টানা দেয়া লাগবে। তাহলে বি তে -0.25, তার মানে বি তে ফোর্সটা আসলে নিচের দিকে। তাহলে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0.25, তাহলে এখানে সি তে কত থাকবে, সি তে থাকবে 1.25, এবং সেই ফোর্সটা হবে উপরের দিকে, অর্থাৎ এদের দুজনকে ব্যালেন্স করার জন্য সি তে একটা আপওয়ার্ড ফোর্স দিবে। তাহলে আমরা এখন এই সেফডিটা ড্র করি, এখানে কোনো ফোর্স নাই, 0 0 0 0, এখানে একটা ফোর্স আছে নিচের দিকে 0.25, নিচে 0.25 নামলো, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কোনো ফোর্স নাই, সেও চেঞ্জ নাই, সে 0.25 হয়ে চলে যাচ্ছে। এই আসলো, এখানে যে দেখছে 1.25 উপরে তুলে দিচ্ছে, ভালো কথা, তুলে দিল। তাহলে 0.25 নিচে ছিল, যদি 1.25 তুলে তাহলে 1 থাকবে, 1 আছে, এই 1টা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই 1টা নামায় দিল, এরকম হবে। তাহলে এখানে হচ্ছে +1, তাহলে এখানে +1 আর এখানে হচ্ছে -0.25। তাহলে বলতো এই যে ই সেকশনটা কতটুকু শেয়ার ফোর্স কে কাট করবে, ই সেকশনটা -0.25 পরিমাণ শেয়ার ফোর্স কে কাট করবে। কখন, যখন কিনা আমার এক কিপ লোডটা ডি এর উপরে থাকবে, ই তখন 0.25 পরিমাণ শেয়ার ফোর্স কাট করবে, সেটাও হচ্ছে নেগেটিভ। এখানে আমরা এই যে আমরা ভ্যালু বের করে রেখেছিলাম যে ডি এর উপরে যদি লোড পড়ে, তাহলে আমাদের এখানে দেখি লেখাই হয়নি, এটা আইএল ফর ভিই, তাহলে এটা সবসময় আমাদের ই এর অবস্থায় বোঝাচ্ছে। তাহলে আমরা এই যে এখানে বের করে রেখেছিলাম যে এক কিপ লোড যদি ডি এর উপর রাখা হয়, তাহলে ই তে কতটুকু শেয়ার ফোর্স থাকবে, -0.25। এই যে আমরা এখানে ফিগারে এঁকে সেটাই দেখতে পেলাম যে এক কিপ লোড এখানে দিলে তার এসএফডিটা এরকম এরকম হয়ে যাবে, এবং ইটা -0.25 পরিমাণ শেয়ার ফোর্স কে কাট করবে। আচ্ছা, তো আশা করি শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন বোঝা গেছে। কারো কোনো কনফিউশন এইটা বুঝতে, এটাতে কার কি কি অসুবিধা আছে আমাকে জানাতে হবে। কোন অংশটুকু বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সবাই মনে হয় বুঝতে পারছে, এজন্য কারো কোনো কোশ্চেন নাই। সবাই বুঝতে পারা তো অসুবিধা, সবাই বুঝে যাচ্ছে আসলেই। যাই হোক, ভালো রেসপন্স, সবাই বুঝে গেলে ভালো। আচ্ছা, তো আজকে যা হোক অনেক লেন্দি হয়ে যাচ্ছে বিষয়টা, অলরেডি 1 ঘন্টা ক্রস করে গেছে। তো আমি চাই না যে বেশি লেন্দি করে সবারই মনোযোগ নষ্ট করতে। তো আমি ক্লাসটা আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুধুমাত্র একটা পার্ট থাকতেছে, সেটা হচ্ছে মোমেন্টের জন্য যে ইনফ্লুয়েন্স লাইন গুলা, সেটা কি হয়। তো সেটা আমি পরবর্তীতে যে কোনো একটা টাইমে আমি ক্লাসটা নেওয়ার চেষ্টা করব, যার ফলে আমাদের মোমেন্টের জন্য যে অংশগুলো সেগুলো হয়তো সলভ হয়ে যাবে আশা করি। আর এরপরে যারা